নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি এগ সয়াবিনের কারি করব। আমরা তো ডিম অনেক রকম করে খাই, একবার বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুদের বলবো এই রেসিপিটা করে খেয়ে দেখুন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এগ সয়াবিনের কারি করার জন্য 4 পিস ডিম নিয়েছি, বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি, করে বয়েল করে নিয়েছি আলুগুলো। সয়াবিন নিয়েছি 50 গ্রাম, হালকা বয়েল করে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে নিংড়ে নিয়েছি। দেখুন সয়াবিনে একটু জল নেই কিন্তু। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করব সামান্য লবণ আর হলুদ। তেলের মধ্যে যখন লবণ হলুদ অ্যাড করবো তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দেবেন, মানে হলুদটা কিন্তু পুড়ে যাবে, যে কালো হয়ে যাবে। প্রথমে ডিমগুলো ভাজা করে নেব। নাড়াচাড়া করে ডিমগুলো ভাজা করে নিয়েছি, তুলে নেব। বেশি কিন্তু ডিমগুলো ভাজা করলে তাগুলো কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ঠিক এরকম কালার হলে তখন তুলে নেব। এই তেলের মধ্যে অ্যাড করব আলুগুলো ভাজা করে নেব। আলুর মধ্যে কিন্তু লবণ অ্যাড করছি না, কারণ তেলের মধ্যে একটু প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। নাড়াচাড়া করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে সয়াবিনগুলো ভাজা করে নেব। সয়াবিনের মধ্যে কিন্তু লবণ আমি অ্যাড করলাম না, তেলের মধ্যে দিয়ে সয়াবিনগুলো একটু ভাজা করে নেব। নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে। লঙ্কাটা যেটা হালকা একটু ভাজা করে নেব। শুকনো লঙ্কা যেটা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা করে নিয়েছি, ঠিক এরকম কালার করে দিতে হবে পেঁয়াজে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হালকা একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো হালকা কিন্তু ভাজা করে নিয়েছি। এবার শুকনো মশলা কিছু অ্যাড করবো। জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, স্বাদ বুঝে লবণ, আন্দাজ বুঝে হলুদ। অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে, আর 2-1 মিনিট কষিয়ে নেব। আমরা বাড়িতে কিন্তু পিঁয়াজ ডিম কারি করে খাই, সয়াবিনের কারি করে খাই। একটা বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুদের বলবো এগ সয়াবিন কারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রুটি ভাত লুচি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। এবং কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। সয়াবিন আলু ডিম সব দিয়ে দেবো একসাথে, আর 2-1 মিনিট কষিয়ে নেব ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে। সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো।
জলটা কিন্তু আপনার আন্দাজ বুঝে দেবেন, যে যেমন ঝোল রাখবেন তেমন জলটা দেবেন বুঝে। সোয়াবিনে কিন্তু জল টেনে নেয়, আলু কিন্তু বয়েল করা আছে, আলুতে কিন্তু অনেকটা জল টেনে নেবে, সেই বুঝে কিন্তু আপনারা জল দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, অ্যাড করবো একটু চিনি। আপনারা মিষ্টি কিন্তু পছন্দ করলে দেবেন, না কিন্তু দেবেন না। আমি সব তরকারিতে একটু চিনি দিই, সামান্য চিনি দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই কিন্তু এক সোয়াবিনের কারি কিন্তু পুরো রেডি হয়ে যাবে। 2-1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওতে একটু যোগ করবো গরম মশলা। এবার গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হলে কিন্তু এত ঝোল থাকবে না, সোয়াবিনে আলুতে কিন্তু টেনে নেবে অনেকটাই। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আপনাদের নামিয়ে দেখাচ্ছি, একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুদের কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো অবধি, কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।